এই তাদের জীবন বা এটাই তাদের দেখুন ওই সময়কার তাদের যে বাড়ি সেটা। আমি এই মুহূর্তে আছি আমেরিকার ইন্ডিয়ানা স্টেট। কলম্বাস আমেরিকা আবিষ্কারের আগের কথা বলছি আমি। নেটিভ আমেরিকানরা বসবাস করতো আমেরিকায়। আর খ্রিস্টের জন্মের আপনি যদি আরও 1000 বছর পূর্বে যান, তখন এই সময়কায় ওই সময়টাতে যে লোকজন বসবাস করতো নেটিভ আমেরিকান, তাদের বাড়িঘর কেমন ছিল, তাদের জীবনযাত্রা কেমন ছিল, সেটারই একটা স্যাম্পল এই জায়গাটায় ওরা রেখে দিয়েছে। লোকজন এই জায়গাটায় ভ্রমণ করতে আসে। আর নেটিভ আমেরিকানের যে বাড়িগুলো, আমাদের গ্রামে যেমন আমরা যে ছনের বাড়িগুলো আগে দেখতাম, ঠিক দেখুন এরকমই বাড়ি। ওরা নিজেরা এরকম বাড়ি বানাতো, ভিতরে তারা কি করে ওখানে বসবাস করতো, পুরা জীবনযাত্রার বর্ণনা এই জায়গাটায় দেয়া। বর্তমানে এই জায়গাটা একটা পার্ক। আমরা সেই পার্কেই ঘুরতে আসছি। লোকেশন হচ্ছে আমেরিকার ইন্ডিয়ানা স্টেটের ইন্ডিয়ানাপোলিসের নোবেলসভিলে। আর এখানে কিন্তু ব্রিটিশরা যখন আসে 1800 সালের দিকে, ইউরোপিয়ানরা যখন আসে, সেই সময়েও অনেক নেটিভ আমেরিকান ছিল। যখন ইউরোপিয়ানরা এসে এই জায়গাটা দখল করে নেয়, তখন তারা এই জায়গা থেকে অন্য জায়গায় সরে যায়। কিন্তু তাদের যে চিহ্ন বা অনেক আগের তাদের যে বসবাসের চিহ্ন, পরবর্তীতে যারা এই নিয়ে গবেষণা করে তারা এটা খুঁজে পায় এবং বর্তমানে এটা মানুষের জন্য উন্মুক্ত করে রাখা। এখানে আমাদের দেশের মতো তো আর সাইকেলের মেকানিক নেই যে আপনাকে সাইকেলটা ঠিক করে দিবে। এই যে দেখুন পার্কের পাশেই হাওয়া দেওয়ার এই জায়গাটায় ওরা সেট করে রেখেছে। আপনার যদি হাওয়া দেওয়ার প্রয়োজন হয় তাহলে আপনি সেটা এই জায়গাটায় করবেন। আর যদি ফিক্স করতে চান, কোনো একটা প্রবলেম হয়, সব কিছুই দেখুন এই জায়গাটায় রাখা। অর্থাৎ এখানে সব কাজগুলো আমাদের নিজে নিজেই করতে হয়। আর এই সব ব্যবস্থাগুলো অনেকে আবার এটা কিনে রাখে। আর এই জায়গাটায় দেখলাম যে ওরা একদম রেডিমেড আপনার জন্য রেখে দিয়েছে। আর ফিক্স করতে গেলে কোনো হেল্পের যদি প্রয়োজন হয়, এটা স্ক্যান করলেই আপনি ডিটেল ইনস্ট্রাকশনটা এই জায়গাটায় পেয়ে যাবেন। জাস্ট এই যে স্ক্যান করলেই হবে। এর পাশেই একটা নদী, নদীর নাম হচ্ছে হোয়াইট রিভার। এই নদীর পাশে তাদের বসবাস ছিল। তারা কত সালে বসবাস করত, তাদের জীবনযাত্রা কি ছিল, তারা কি খাবার খেত, তারা কিভাবে গোত্র হিসাবে বা বসবাস করত, এই ইনফরমেশানগুলো একটু পরপর এরকমভাবে দেয়া এবং চিত্র অঙ্কন করে তাদেরকে চিহ্নিত করে দেয়া আছে যে তাদের বসবাস, তাদের জীবনযাত্রা, তাদের গ্রামের জীবনযাত্রা ওই সময় 1000 বছর আগে কেমন ছিল। ফলে আমরা যখন এই পার্কটাতে ঘুরতে আসি, এটা কিন্তু আমাদের ওই সময়ে নিয়ে যায়। অর্থাৎ আপনি টাইম ট্রাভেল করে 1000 বছরের আগে ওই সময়ের তাদের জীবন, সেটা যেন আপনি চোখের সামনে দেখতে পাবেন। তাদের বাড়ি, তাদের ঘর বাড়ি কেমন ছিল, সেই জিনিসগুলো একদম তাদের মতো করেই এই এলাকায়, এই জায়গাটাতে বানিয়ে রাখা হয়েছে। এবং চারপাশে দেখুন আর কোনো ঘর বাড়ি নেই, শুধু তাদেরই বর্ণনা। মনে হবে যেন তাদেরই গ্রামে আপনি ঘুরে বেড়াচ্ছেন। আপনার সামনে ওরা এই যে দেখুন ঘরের ভিতর রান্না করছে, বা চারপাশে লোকজন বসে আছে, কিভাবে তারা চারপাশে শুয়ে থাকতো, বাচ্চাদের লালন পালন কিভাবে করতো, পুরাটা চিত্র দিয়ে বুঝিয়ে দেওয়া। চলুন আমরা একটু ভিতরে দেখি যে তারা কিরকম বসবাস করত। এবং তারা এরকম ভাবে, যেহেতু প্রচুর কাঠ ছিল এই জায়গায়, অনেক গাছ ছিল, তারা দেখুন কাঠের এরকম মাচা বানিয়ে এখানেই তারা বসবাস করতো, বা এটাই তারা বসবাস করার জায়গা। আর তাদের খাবার দাবার আপনারা জানেন যে তারা শিকার করত। ধরুন হরিণ শিকার করতো আর সেটা পুড়িয়ে খেয়ে ফেলতো। অর্থাৎ আমরা যে সচরাচর রান্না করি এরকম সিস্টেমটা ছিল না। জাস্ট তারা হান্টিং করতো আর সেটাই পুড়িয়ে তারা খেয়ে নিত। এই তাদের জীবন বা এটাই তাদের দেখুন ওই সময়কার তাদের যে বাড়ি সেটা সেটা ওরা রেখে দিয়েছে, নতুন প্রজন্ম যেন তাদের সম্পর্কে জানতে পারে সেজন্য। জিওলজিস্ট বা যারা আর্কিওলজিস্ট, তারা গবেষণা করে এই জায়গাটা বের করেছে যে এখানে যে তাদের বসবাস ছিল। আর এখানেও তারা একটা স্যাম্পল বানিয়ে রেখেছে। অর্থাৎ তারা যখন খনন করেছে এই জায়গাটায় তারা সেই ধ্বংসাবশেষ সেটা তারা পেয়েছে, এবং সেটা দেখেই কিন্তু
তারা শিওর হয়েছে যে এই জায়গাটায় তাদের বসবাস ছিল। তাদের ব্যবহার করা জিনিসগুলা এই জায়গায় যেহেতু তারা খুঁজে পেয়েছে, সেই জিনিসগুলো আবার কিছু স্যাম্পল এখানে তুলে ধরেছে, যেন আমাদের মতো যারা এই জায়গাটায় ঘুরতে আসবে তারা যেন এই জিনিসটা যারা গবেষণা করে বের করেছে তারা কি কি জিনিস পেয়েছে সেই সময়ের জিনিসগুলো এখানে খুব সুন্দর করে রাখা। এবং আপনি একদম তাদের ব্যবহার করা জিনিসগুলো আপনি চোখের সামনে দেখতে পাবেন। আবার তাদের যেহেতু ছোট পরিবার ছিল, তাদের এক ধরনের বাড়ি ছিল, আবার যাদের বড় পরিবার তাদের এক ধরনের বাড়ি ছিল। বাড়িগুলা কেমন ছিল বা ভিতরটা কেমন ছিল, কি দিয়ে তারা বানাতো, সব ইনফরমেশন এবং তাদের যে আনন্দ উৎসব, তাদের যে কালচারাল, তাদের যে অনুভূতি বা কি করে তারা গ্যাদারিং করতো, সেই জিনিসগুলোও এখানে তুলে ধরেছে। সেই জিনিসগুলোর বর্ণনাও কিন্তু এই জায়গাটায় দেয়া, ফলে আমাদের ঘুরে বেড়াতে বা এটা দেখতে কিন্তু আমাদের ভীষণ ভালো লাগছিল। এখন আপনারা যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লার্জার ফ্যামিলি, অর্থাৎ যাদের ফ্যামিলি অনেক বড় ছিল, পরিবারের সদস্য সংখ্যা বেশি, তারা এই যে এরকম বাড়ি বানাতো, এখানে খেলাধুলা করতে পারতো বা এই জায়গাটায় তারা অনুষ্ঠান করতে পারতো। এইরকম ভাবে তারা দেখুন এই বাড়িটা বানিয়েছে। আর যেহেতু প্রচুর গাছ ছিল তখন, আর দেখুন যে গাছের জাস্ট বাকলের অংশটুকু তারা ছিলে সুন্দর করে এরকম ভাবে বানিয়েছে যে ওখানে পানি কোনোভাবেই প্রবেশ করতে পারবে না। এবং ঠিক ওই রকম ডিজাইনই তারা এই জায়গাটায় বানিয়েছে, যে আগের নেটিভ আমেরিকানরা যেরকম বাড়ি বানিয়ে এই জায়গাটায় বসবাস করতো, ঠিক এরকমই একটা স্যাম্পল ওরা বানিয়েছে। নতুন প্রজন্মের কাছে অতীতের এই জিনিসগুলো তুলে ধরার জন্যই ওরা এই জায়গাটা দেখুন আগের মতো করেই বানিয়ে রেখেছে, এবং লোকজন এই জায়গাটায় আসে, ইনফরমেশন জানতে পারে, এবং এখানে এই যে মিউজিয়ামের মতো ওরা বানিয়েছে, ফলে এটা খুব সুন্দর একটা জায়গা, ঘোরার মতো একটা জায়গা, বা যারা ইতিহাস জানতে পছন্দ করে তাদের প্রিয় একটা জায়গা। বিশেষ করে আপনি যদি আমেরিকার ইন্ডিয়ানা স্টেট সম্পর্কে জানতে চান, নেটিভ আমেরিকান সম্পর্কে জানতে চান, ওদের লাইফস্টাইল সম্পর্কে জানতে চান, তাহলে আপনারা এই জায়গাটায় আসলেই সব ইনফরমেশন পেয়ে যাবেন। আমাদের বসবাসের জন্য পানির প্রয়োজন, তাই তারা নদীর পাশেই বসবাস করতো, এই জায়গাটা নদীর পাশে। এবং তাদের বাড়িগুলার যে গ্রামের যে বেড়াটা দিত, এই স্যাম্পলটা এখানে বানিয়ে রাখা, অর্থাৎ কাঠ দিয়ে বা গাছ দিয়ে তারা এরকম ভাবে বেড়া দিয়ে ওদের সীমানা নির্ধারণ করত। এবং ওদের যে জীবনযাত্রার কিছু স্যাম্পল বা ছবি এই জায়গাটায় ওরা বর্ণনা করেছে। আর এই যে স্যাম্পলটা বানানো দেখুন বড় বড় গাছ দিয়ে, এটা হচ্ছে তাদের যে আলাদা ভিলেজ বা ভিন্ন ভিন্ন কমিউনিটি বসবাস করত, প্রত্যেকেই তারা এরকম ভাবে বেড়া দিয়ে তারা আলাদা আলাদা, অর্থাৎ তারা বুঝাতো যে এটা তার এলাকা বা ওইটা আরেকজনের এলাকা, এরকম ভাবেই কিন্তু তারা কমিউনিটি বানিয়ে এই নদীর পাশে, ইন্ডিয়ানা স্টেটের যে হোয়াইট রিভার যে নদীটা প্রবাহিত হচ্ছে, এই নদীর পাশে তারা বসবাস করত। এই পার্কের এই জায়গাটা ঘিরে নানা রকমের অনুষ্ঠান হয় এখন। এখানে হাঁটার জায়গা আমি আপনাদেরকে দেখিয়েছি, যে সাইকেল মেরামত করার জিনিস ওখানে রেখে দিয়েছে, লোকজন সাইক্লিং করার জন্য আসে। আর একটু সামনে এখানে লেক রয়েছে, সেখানে ফিশিং করার জন্য আসে। অর্থাৎ পুরো এলাকাটাই যেহেতু মানুষের বিনোদনের জন্য বা মানুষের ইনফরমেশান জানার জন্য, পর্যটক যেন এই জায়গাটায় আসে, আসার পর আরও অন্যান্য জায়গা যেন ঘুরে দেখতে পারে, সেই ব্যবস্থাটা করেছে। এখানে পিকনিক শেল্টার আছে, দেখুন পিকনিক শেল্টারে আপনি চাইলে এই জায়গাটায় বসে পিকনিক করতে পারবেন। ছোট একটা লাইব্রেরি, ওখানে বই রাখা, আপনি বসে বই পড়তে পারবেন। এই বিকেলবেলার সুন্দর আবহাওয়া, যেহেতু চারপাশটা এখন গ্রামীণ পরিবেশ, এর আশেপাশে ঘুরে বেড়াতেই আমাদের ভালো লাগছিল। মনে হচ্ছিল যেন আমরা শুধু যে একটা অতীতের গ্রামের ফ্লেভার পাচ্ছি তা নয়, বর্তমানে যে একটা উন্নত আমেরিকান বা আমেরিকানদের যে গ্রামের ফ্লেভার, সেটাও আমরা পাচ্ছিলাম। আশা করি 1000 বছরের পুরানো যে বাড়ি বা নেটিভ আমেরিকানদের বাড়ি, তাদের যে লাইফস্টাইল, এই নিয়ে করা এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।